মাশাআল্লাহ মাশাআল্লাহ কার্টুনগুলো উঠাইছে নিজে, এখন আবার নামাইতেছে। আসলে এটাই হচ্ছে আমার দায়িত্ব, এটাই হচ্ছে আমার কর্তব্য। একটা প্রবাসী ভাইদেরকে যথেষ্ট পরিমাণ আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি তাকে সহি সালামত তার গন্তব্যে পৌঁছে দেওয়ার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আছে আমি ঢাকা এয়ারপোর্টে। তো আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, ওনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। তো এখন চলে আসলাম 2 নম্বর টার্মিনালে ভাইকে রিসিভ করার জন্য। এই সে আমার কাঙ্ক্ষিত ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। তো ভাইয়ের সাথে মোলাকাত করে বাইরে যে 2টা গাইড ছিল সেই 2টা গাইড এখন আমার গাড়ির ভিতরে ঢুকাইতেছি, সুন্দর করে সেটিং করতেছি, দেখতে পারতেছেন। তো ভাই একটু আতঙ্কের মধ্যে ছিল যে আমি আসবো কি আসবো না। তো যাই হোক ভাই আমাকে দেখে অনেকটাই খুশি হয়েছে। তো ইনশাল্লাহ অবশেষে রওনা হয়ে যাচ্ছি কুমিল্লা কান্দিরপাড়ের উদ্দেশ্যে। তো ভাইয়ের বাড়ি হচ্ছে কুমিল্লা দারোগা বাড়ি, মানে কুমিল্লা শহরের ভিতরে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। এখন বেলা বাজে রাত প্রায় 3:30টার মতো। ইনশাল্লাহ অবশেষে যাত্রী ভাইদেরকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে দেখেন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, না জানি দিনে কিভাবে পড়ে। তো যতটুকু জানি যে আজকে 2 দিন যাবত অনেকটাই বৃষ্টি হবে, এটা আল্লাহ পাকে ভালো জানে। তো অবশ্যই এয়ারপোর্ট থেকে বের হয়ে মেন রোডের উপরে চলে আসলাম। আর এখন রাত বাজতেছে প্রায় 4টা। তো আমি যদি আপনাদেরকে টাইমটা দেখাই, দেখেন 4:06 বাজে। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ফজর সালাত আদায় করে অন্ধকার মুহূর্ত পার করে চলে আসলাম হাইওয়ে রোডে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দেখতে পারতেছেন সকাল সকাল হাইওয়ে রাস্তার পরিস্থিতি একদম ঠান্ডা প্রকৃতির মতো, বাইরে অনেকটাই ঠান্ডা আর ভিতরে তো এসি ঠান্ডা। আর এদিক দিয়ে আমার যাত্রীরা অনেক রিল্যাক্স মোডে আছে। তো অবশেষে চলে আসলাম দাউদকান্দি ফ্লাইওভারে। আমার সামনে দেখতে পারতেছেন একটা গরুর গাড়ি। এই গরুর গাড়ি দেখলে অনেকটাই মায়া লাগে, সেই চেনা গোয়াল ঘর ছেড়ে আর ফেরা হবে না সেই চেনা গোয়াল ঘরে। আর এদিক দিয়ে দেখেন আমি যখন একটু ভিডিও করতেছিলাম, আমার যাত্রী প্রবাসী ভাই কত সুন্দর করে উনি ভিডিও করতেছিল, ওনার কাছে নাকি অনেকটাই সুন্দর লাগতেছিল। আর দেখেন যে কথা সেই কাজ, মনে করছি জ্যাম নাই বাইরে, ভাই দেখেন কত লম্বা জ্যাম। আমি তো এই জ্যাম দেখে পুরো ভয় পাই গেছি, মনে করলাম সকাল সকাল তাড়াতাড়ি করে পৌঁছাইতে পারবো। কি আর করা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর জ্যামটা শুরু হয়ে যাচ্ছে। দেখেন মুখের কথা মুখে রয়ে গেল আর এদিক দিয়ে বৃষ্টিটাই শুরু হয়ে গেল। আর আমার সেই প্রবাসী ভাই ভিডিও করা শুরু করলো। আসসালামু আলাইকুম, আমি সৌদি প্রবাসী মোহাম্মদ রাসেল। আমি সবসময় আমজাদ ভাইয়ের ভিডিও দেখতাম অনলাইনে ফেসবুকে। দেখার পরে আলহামদুলিল্লাহ বিশ্বাস হলো, ওনার ভিডিও দেখার পরে আলহামদুলিল্লাহ ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে বললাম যে আমাকে রিসিভ করার জন্য। আলহামদুলিল্লাহ রিসিভ করছে। এখন যাইতেছি আমার দেশের বাড়ি কুমিল্লা। আলহামদুলিল্লাহ খুব ভালো, নাম্বার 1। জাযাকাল্লাহ খাইর। আমি একজন প্রবাসী হিসেবে আমি বলতেছি যে আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে, যারা প্রবাসী আছেন আমার বন্ধু ভাই, ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে। রাত্রে হোক দিনে হোক কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ গ্যারেন্টি খুব ভালো মাশাআল্লাহ। নামাজও পড়ে 5 ওয়াক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম সেই ভাইদের বাড়িতে। জাযাকাল্লাহ খাইর, অনেক ভালো লাগলো আপনার সাথে জার্নি করে, ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসী ভাইদেরকে রিসিভ করে তার গ্রামের বাড়িতে গন্তব্যে পৌঁছে দিয়েছে। লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ তাআলার কাছে। তো ভাইরা অবশেষে আমার গাড়ি থেকে নেমে গেছে। তো দেখতে পারতেছেন আসলে বাইরে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি হলে আর কি আর করা, কিছু তো করার নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ কার্টুনগুলো উঠাইছে নিজে, এখন আবার নামাইতেছে। আসলে এটাই হচ্ছে আমার দায়িত্ব, এটাই হচ্ছে আমার কর্তব্য। একটা প্রবাসী ভাইদেরকে যথেষ্ট পরিমাণ আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি তাকে সহি সালামত তার গন্তব্যে পৌঁছে দেওয়ার। তার যাতে কোনো প্রকার কষ্ট না হয়, সে যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, আমি যত সাধ্য চেষ্টা করি আমার নিজের ভাইয়ের মতো, কারণ একটা প্রবাসী ভাই মানে আমার ভাই। তো দেখতে পারতেছেন অবশ্যই সেই যে গাইডগুলো ছিল এগুলো আমি আমার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে তা তো কিছু করার নাই। তো অবশেষে ভাইদের যে গাইডগুলো ছিল এগুলো নামিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে, ভিজলে তাতে কি হয়েছে, কিন্তু প্রবাসী ভাইদেরকে অবশ্যই হেল্প তো করতেই হবে। ধন্যবাদ ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ অবশেষে এসে আমার কাঙ্ক্ষিত সৌদি প্রবাসী ভাইকে নিয়ে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে। এখন এই মুহূর্তে আছে আমি কুমিল্লা দারোগা বাড়ি। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো আসলেন, কোনো সমস্যা হয় নাই তো নাকি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার তো ভালো লাগছে আপনার সাথে জার্নি করে, খুব ফ্রেন্ডলি মাশাআল্লাহ, খুব ভালো। নামাজ পড়ে 5 ওয়াক্ত, খুব ভালো লাগছে। আর কথাবার্তি ভালো মাশাআল্লাহ। যারা প্রবাসী আমার বন্ধু আছে, ভাই আছে, বা যারা দেশের বাইরে আছে সবাই আসতে পারেন আমার দিয়ে, আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমার প্রবাসী ভাই কি বললো হয়তো আপনি ইতিমধ্যে শুনতে পেয়েছেন। আমি কিন্তু ওনাকে আগে থেকে চিনি না, জাস্ট ভিডিওর মাধ্যমেই তো উনি আমার সাথে কন্ট্যাক্ট করা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দেবেন যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।